হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও লইয়া আইলাম আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা আপনারা বাইয়া কিছু বিরনি চাউল আনছেন বাজার থেকে কিনিয়া, আর কিছু সুঙ্গা আনছেন। তো আমার ননদের বাড়ি মশা দেওয়ার লাগি আর অগ্রায়ণ মাসের মশা। তো লগে কিছু আদা আনছন, তো মাংসগুলা রান্না করার লাগিয়া মাংস বোনা বানাইর লাগিয়া আরিয়া কিছু আদা আর কিছু ফরাসের বেশি আদা কেজি, আর আদা 1 কেজি মনে হয় তো দেখা যার আরে। তখন আমি সব গুছাইয়া রাখমু, এই আদাগুলা রাখমু এক কানো, আর মাটির মাঝে রাখমু আদা, আর ফরাসের বিচিগুলা এই একটা জুড়ির মাঝে রাখমু। তো ফরাসের বিচিগুলা দেখা যায় একদম গামি গেছে আর এই জোয়ার মাঝে ডুঙ্গার মাঝে রাখায়। তখন ডুঙ্গাটাই কুলিয়া আমি রাখি আর একটা জুড়ির মাঝে। তো ঘোরাশাই বেশিগুলা দেখা যায় পুরা টানিছে না, একটু কসমাস টাইপের রয়েছে আর তো পুরা টানিলে আরো বড় বড় থাকে। তো খাসা ফরাসের বেশি, তো খাসা ফরাসের বেশি খাইতে অনেক স্বাদ লাগে। তো খাসা ফরাসের বেশি থাকতে অনেক দাম থাকে আর তো একটু পরে হইলে একটু দাম কমবো, কিছু অস্ত হইব। তো এখন বেশি দাম, কেজি 100 টাকা, তো 50 টাকা দিয়ে আধা কেজি আনছেন। তো আমি এখন বেশিগুলা ভিজাইয়া রাখি আর, তো বেশ ভিজাইন লাগতে না, পাতলা 10-15 মিনিট ভিজলে বইব আর তো তার চুলাটা ফালাইতে একটু সহজভাবে ফালানি যাইব, এর লাগে একটু সময় ভিজাইয়া রাখি আর। তো এখন দুপুর 1টা বাজে, আর এই যে 2টা মুরগি আনা হয়েছে। তো মুরগিগুলো এখন আমি জব কর্ম করিয়া তারপরে মাংসগুলো কাটিয়ে রেডি করে রাখবো। আর রাত্রে মাছ আনা হইব, তো রাত্রে আর মাছ মাংস সব আমি রেডি করিয়া রাখবো, মশা দেওয়ার লাগে আর পরের দিন মশা দিমু। তো এখন আমি মুরগিগুলা জব করার লাগে আমার ছেলে নিতরা নিয়া তারপরে জব হইব, জব ইয়ারলে আমি ওগুলা রুম বাসিয়া মাংসগুলা কাটিয়ে রাখি দিমু। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর চাইলে সবার আগে দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার মুরগি দুটা জব করিয়া তারপরে রুমগুলা বাঁচিয়ে পরিষ্কার করলাম, ভরিয়া এখন মাংসগুলা কাটিয়া নিয়ার, আর মাংসগুলা কাটিয়া তারপরে ফুরকিতে দুই আইন ডাকি দিমু। তো দিনে দিনে চাই আর আমি পুকুরের খাম যেটা যেটা আছে সব শেষ করে দিতাম, আর রাত্রে শুধু মাংস মাছ সব বাজা বাজে করমু, রান্না বান্না করমু। তো আমার মাংসগুলা কাটা শেষ করিয়া আইলাম, এই যে ফরাসের বিচিগুলা চুলা ফেলানিত। তো ফরাসের বিচি চুলা ফেলাইয়া রাখমু আর রাত্রে রান্না করমু। তো দিনও আর এই সপ্তাহ আছে রেডি করে রাখি দিতাম, আর রাত্রে শুধু রান্না করমু খালি। তখন চুলা ফেলাইয়া রাখমু রেডি করিয়া, রাত্রে মাছ আনার পরে মাছের মাথা দিয়া লেজ দিয়া আর ফরাসের বিচি রান্না করমু, ডাল বানাইমু। তো ফার্স্ট এই বছরের ফার্স্ট আর ফরাসের বিচি খাইয়ার আমরা আর খাওয়া হয়েছে না। তো ফার্স্টে ফরাসের বেশি দাম থাকে, পরে একটু সস্তা হয়ে যায়, তো সস্তা হওয়ার পরে কিনিয়া খাওয়া যায়। তো এখানে বিকাল টাইমে আমি বিরনির চাউল দইয়া রাখি দিয়া, তো রাত্রে সঙ্গার মাঝে করমু। আর এখন দই আনি রাখবার লাগি একটা জুড়ির মাঝে 2টা জুড়ি দিয়ে আমি দইয়া দইয়া আনিয়া রাখি আর দইয়া একটু সময় পানি জড়াইয়া আর একটা গামলার মাঝে হাসারি রাখমু। তো পরে পুরা শুকাই যায় চাউলগুলা হারি, তো পুরা জর জর হয়ে যাব, জর জর হওয়ার পরে রাত্রে আমি সঙ্গার মাঝে বরমু। তো আমার আর জড়ি নাই, 2টাও আছে আর এই যে চাউল 2বার জড়ি, তো 2টা দিয়ে আমি দইয়ে দইয়ে আনি রাখি। তো হঠাৎ বড় একটা আছে 2 কেজি ধরে, আর ছোটো এটা 1 কেজি ধরে। তো 3 কেজি হরি আমি দইয়ে আনি আর পুকুর থাকিয়া। তো দিনও আর এই আর সব খামা যাইয়া রাখতাম, চাউল দোয়া, এরপরে মাছ কাটিয়া দোয়া, মুরগি কাটিয়া দোয়া সব আমি ফুরকি থেকে দইয়ে দইয়ে আনি নিতাম চাইয়ার। তো রাত্রে দেখো এখানে মাছও কাটাইয়া আনা হয়েছে বাজার থাকিয়া, আর শুধু আমি আলগাইছি আর তো জোড়া থাকা, তো জোড়া আলগাই আলগাইয়া আমি দইয়া পরিষ্কার করে আনছি। আর এখন মাছের মাথা লেজ আলগাইয়ার আলাদা আলাদা ফার্স্টে ভাজি লিমু, ওখানে বাজিয়া ফরাসের ডাল বানাই লিমু। তো রাত্রে তো ভাত খাবো হইতো হেল লাগি, আর পরে মশলা লাগি রেডি করে রাখমু, মাছ ভাজা হরিয়া মাংস ভাজা হরি রাখমু। ওইটা বেশ বড় নাই, ছোটো মোটো একটা মশা আরি, তো গ্রাইন মাসের মশা রেডি হরিয়া। তো আমার নন্দ জামাই আরি বর্তমানে পাগল হয়ে গেছেন, তো অনেক দিন থাকিয়া তো খুব বেশি পাগল আসলে আগে আরি, তো তার একটু ব্রেইনে ধরা, তো ওষুধ করতে করতে তারপরে একটু আরাম হয়। তো কয়দিন 4-5 বছর পর পর আরি তানোর ব্রেইনে ধরা পাগল হয়ে যায়। তো পাগল হওয়ার বাদে কোনো কিছু বুঝুন না। তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছেন ওষুধ ধরার পরে, তো বর্তমানে ওষুধ চলে। তো তানারও যাইতাম পারছি না আমরা দেখাত। তো আপনারা বাইয়া তো গেছেন, সব গেছেন, কিন্তু আমরা যাইতে পারছি না। তো কালকে
আমরা যাইমু, আমি আর আমার ছোট ননদ যাইবা। তো আমরা নন্দ জামাইরে দেখাতো যাইমু আর ছোটো মোটো একটা মশা রেডি হরিয়া লইয়া যাই আর অগ্রাই মাসের মশা এবার আর দেবো হয়েছে না আর বেশ বড় নাই ছোটো মোটো করিও দিয়ে আর তখন আমার মাছগুলা মশলা দিয়ে মারি লেছি। এখন মাংসগুলা মশলা দিয়া এইভাবে আরি মারিয়া নিয়ার দেন বাজা করার লাগিয়া। তো সব মাংস বাজিমু ফার্স্টে বাজিয়া তারপরে বুনা বানাইমু আর ফার্স্টে মাছর মাথা বাজিমু বাজিয়া ফরাসি ডাল বানাই লিমু আর পরে মাছ বাজিমু। তো এখানে আমার ফরাসের বেশি বাসিয়া রেডি করে রাখছি দিনও আর এখানে মাছর মাথা আলাই দিয়া ডাল বানাইমু। তো মাঝের পিসটা তো দিলাইমু মশার লগে আর আমরা মাথা আলাই খাইমু। তো মাথা 2টা 4 টুকরা বানাইছি আর লগে 2টা লেজ আছে মাছের। তো লেজ আর মাথা এখন বাজা করমু ফার্স্টে বাজা করিয়া পরে আমি ডাল বানাই লিমু। তো লাকড়ি চুলা বাই আমি রান্না করিয়ার মাছ বাজা করিয়ার আর গ্যাসের চুলা বাই সবজি রান্না করমু। তো এদিকে আমার মাছের মাথাও ভাজা হয়ে গেছে আর বাজিয়ার আছে রেডি হরিয়া মাছও ভাজি আর বর্তমানে এদিকে আমার মশলা রেডি হরিয়ার ডাইল বানাইবার লাগিয়া আর ফ্রাস ডাইল বানাইবার লাগিয়া মশলা রেডি হরিয়ার। তো পেঁয়াজ রসুন কিছু কুটিলাম এই কুটনির মাঝে মেহিন করলাম কুটিয়া আর এই বাটির মাঝে আমি সপ্তাহ গুঁড়া মশলা দিলাইয়া দিয়া একখানা করিয়া পরে আমি ডাইল বয়াই দিমু। আর এটা ফরাস ডাইল আর নতুন ফরাস ডাইল রান্না করতে হইলে সিদ্ধ দেওয়া লাগে না আর পুরানা হইলে একটু সিদ্ধ লাগে, সিদ্ধ না দিলে বোঝা যায় ফুটে না। তো ফরাসি বেশিগুলো একটু বিরিয়ানি হরিয়া মশলার মাঝে পরে একটু জল দিছি সিদ্ধ ভাল লাগিয়া আর ফুটার পরে আমি যে দিলাইমু পুরা জল দিয়া মাছ দিমু। তো মাটি চুলাবাই আমার মাছ ভাজাওয়ার আর গ্যাসের চুলাবাই ডাল রান্নাওয়ার একদিকে মশলা রেডি হরিয়ার মোটামুটি আর দম লাগা নাই। তো সব তো একলা হাতে করতে লাগে আর তো হেল্প করার মতন কেউ নাই, নিজে নিজে একলা হাতে সব করতে লাগে। তো এখন আর রেস্ট নাই, আজকে সন্ধ্যা পর থেকে লইয়া আজকে বিকাল থেকে লইয়া গড়ে আর রেস্ট নাই, খালি খাম আর খাম। তো মোরগ বাসা থেকে লইয়া মাছ রেডি করলাম, মোরগ রেডি করলাম, চাউলগুলা দইয়া আনি রাখলাম। এখন আমি মশলাও রেডি করি আর বিকাল করে রান্না আর মাছ ভাজা হইতো আবার মাংস ভাজা হইতো। আর এখানে আমার ডাইলও ফুটি গেছে, এখন জোল দিলাইছি। তো ফরাসি ডাল আমার বাচ্চারা অত পছন্দ করে নারি, তো তারা ফরাস ডাল শুধু একদম ফানির মতন বানাই লাইলে বইব, পাতলা হরিয়া যদি দিলাইতো তারা খাইতে খুব ভালো পায়। তো মাছের মাথা দিয়া আরও বেশি ভালো হয় খাইতে, খুব স্বাদ হয় মাছের মাথা দিয়া ফরাস ডাইল। তো মাছের মাথা দিলাম 4 টুকরা, লেজ দিলাম 2 টুকরা। তো এখন আমার ডালগুলাও রান্না হওয়ার পথে আর একটু ধনিয়া পাতা পেঁয়াজের পাতা দিমু দিয়া লামাই লিমু। তো ফরাস ডাল ফার্স্ট খাইয়ার, তো ফরাস ডাল ফার্স্টে রান্না করলে খুব মজা হয় খাইতে। নতুন তো একদম নতুন কাঁচা কাঁচা খাইতে খুব মজা লাগে এইভাবে ধনিয়া পাতা দিয়া মাছ দিয়া। তো এখানে আমার বিকালপুর সবজি রান্না হয়ে গেছে, একটু সময় রাখে লামাই লিমু আর ধনিয়া পাতাও দিয়ে দিলাইছি এখন। তো
তো এখানে আমার ডাইলও রান্না হয়ে গেছে, এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে। আর এখন মাংস ভাজাত লাগছে বর্তমানে। এই যে আমি লাড়ি চুলা বা এখন মাংস ভাজা করি। আর তো আগে মাছ ভাজা করে লেছি, পরে মাংস ভাজার পরে কড়াইটা একটু নষ্ট হয়ে যায়, বোঝা যায়, এর লাগে আগে মাছ ভাজি লেছি, পরে মাংস ভাজিয়া, তো মাংসগুলা ভাজিয়া পরে বুনা বানাইমু। তো এখানে আমার মাংস ভাজা হয়ে গেছে। আর এখন মশলা রেডি করে লেছি, সব মশলা রেডি করিয়া বর্তমানে আমি বুনা বানাইয়ার মাংসগুলা। তো একটা কড়াইয়ের মাঝে আর বেশ হয়ে যায়, লাড়াছাড়া যায় না করি, দুইটা কড়াইয়ের মাঝে আমি বইছি। তো ছোটো একটা আর বড় একটা কড়াই, দুই কড়াইয়ের মাঝে আমি মাংস বুনা বানাইয়ার। তো আজকে তাড়াতাড়ি রান্না ভাল লাগিয়া আমি দইয়ের চুলায় আগুন ধরাইছি, দইয়ের চুলা বা আগুন ধরাইয়া দুইটা কড়াই বহাইছি, তাড়াতাড়ি রান্না হইতে করি। নাইলে তো আমার সবসময় একটা চুলা বাই রান্না চলে, আর একটা চুলা এমনি থাকে, রান্না করি না। তো এখন আমার রান্না হয়ে যায়, বর্তমানে মাংস বোনা হওয়ার পথে। আর এখন কিছু পেঁয়াজের পাতা আনছি, তলিয়া আর ধনিয়া পাতা তো কিনা আমার। ধনিয়া পাতা পেঁয়াজের পাতা কাটিয়ে মাংসের মাঝে দিমু, দিয়া একটু সময় রাখিয়ে নামাই লিমু। তো এদিকে আমার মাংস বোনা হয়ে গেছে, এই যে দুইটা কড়াই লামাই রাখি দিছি। আর এখন লাগবো সুঙ্গা রেডি করাত। তো এই যে আপনারা বাইয়া সুঙ্গা রেডি কতরা, আর সুঙ্গাত ফাতা বতরা ফার্স্টে কলার পাতা। তো খাস্তা কলা পাতা বরতে লাগে, বললে আরই বেরনগুলা বাসার মাঝে লাগে না। সুঙ্গা ফুড়ার বাদে আরই ফাতার ভিতরে থাকলো সুঙ্গা, আর বাসার মাঝে লাগলো না। আর ফাতা না দিলে বাঙ্গার পরে বাসার মাঝে লাগি যায় অর্ধেক সুঙ্গা, অর্ধেক বেরন বোঝা যায় লাগিয়া বই থাকে বাসার মাঝে, এর লাগি ফাতা দিলে বালা সহজভাবে বাঙ্গিয়া খাওয়া যায়। ফাতার ভিতরে সুঙ্গা থাকলো ফাতা ফেলাই ফেলাইয়া খাওয়া যায়। তো ফাতাগুলা সব আস্তা আনিয়া মুছি লাইছি, আরা সব মসিয়া আর পরিষ্কার করে রাখছি। তো এখন খাটিয়া খাটিয়া আরই সমানভাবে আগগুলা খাটিতে লাগে, খাটিয়া আর এইভাবে বরিতে লাগে সুঙ্গা। তো এক পাবর মাঝে 3 টুকরা পাতা লাগে। তো এই তো আপনারা ভাইয়া দেখতে পাত্রা টুকরা টুকরা করিয়া একটা খাঞ্চি দিয়া খাটিয়া পুরা সমান খতরা, আর আগাগুলা সব আরে খাটিয়া এইভাবে সমান করিয়া পরে সুঙ্গার মাপে আরি দিয়া এইভাবে বরিতে লাগে। তো আস্তে আস্তে করিয়া আরি, আর আস্তে আস্তে একটা টেকা দিলে একটার মাঝে গিয়ে আর একটা লাগলো, তো 3 টুকরা লাগে বর্তমানে হঠাৎ আরি। বাড়তি হইলে 2 টুকরাই হয়, আর বড় লম্বা সুঙ্গা হইলে 3 টুকরা লাগে। তো আপনারা ভাইয়া বতরা, তো এখন আমি রেডি হরে দিমু। তো ভাতাগুলা খাটি খাটি রেডি করিয়ে দিমু, আর আপনারা পাইয়া সব পাতা ভরি দিবা, পরে সুঙ্গার চাউলগুলা বরমু এই জর মাঝে, সুঙ্গার মাঝে চাউল পরে বরমু। তখন আমি লাগলাম পাতাগুলা খাটিয়ে দিয়ার, তো মুচিয়া পাতাগুলা খাটি দিয়ার এইভাবে আর খাঁচি দিয়ে সমানভাবে খাটিয়ে দিমু। আর আপনারা বাইয়া সব পাতা সুঙ্গার মাঝে ভরিয়ে দিবা।
তো এখন রাত 9:30 মতন বাজের। আর বাচ্চারা সব খাইয়ে দিয়ে ঘুমাই গেছেন। তারা ঘুম লাগাইয়া ঘরটা একদম নিরাই। তো আপনারা ভাইয়া আর আমি নিশ্চিন্তভাবে আমরা এই সুঙ্গাগুলা রেডি করি আর সুঙ্গাত পাতা ভরি আর চাউল ভরি আর। তো তারা ওয়া মাতারা ফাতা ভর্তা চাউল ভর্তা করলাম, তারা পারতা নাই, তারা নষ্ট করে লিবা ফাতা ভরাত লাগলেও চাউল ভরাত লাগলেও বললাম তারা ঘুমাই যাক, পরে আমরা নিশ্চিন্ত হইয়া খাম করমু। তো এখন আমি ফাতাগুলা রেডি করে দিয়ে আর আপনারা ভাইয়া শুধু সুঙ্গার মাঝে বতরা পরে চাউল ভরমু আমি। তো আমি সব পাতা মসিয়া খাটিয়া দিলাম, আপনারা বাইয়া পাতাগুলা বতরা আর আমি লাগছে এখন সুঙ্গার মাঝে চাউল বরাত। এই তো দেখো আমার চাউলগুলা পুরা জড় হয়ে গেছে। তো সন্ধ্যার আগে আমি দইয়ের আসলাম, তো পুরা শুকাই গেছে পানিগুলা। এখন পুরা জড়া না হইলে তো এইভাবে ভরা যায় না সুঙ্গার মাঝে। তো এখন আমি সুঙ্গার মাঝে চাউলগুলা ভরি আর। তো একটা বোতল কাটিয়া বললে আর খুব সহজভাবে ভরা যায়। তো আজকে আর বোতল কাটিছি না, আধ দিয়ে ভরিলি আর। তো আধ দিয়ে বললেও সহজভাবে ভরা যায়, বেশ সময় লাগে না, খুব তাড়াতাড়ি সুঙ্গার মাঝে চাউল ভরা যায়। তো চাউলগুলা খুব সুন্দর চাউল, খুব ভালো চাউলগুলা, খুব লাইকেলা আর এই বিরিয়ানিগুলা। তো এখন আমি সুঙ্গার মাঝে একটা একটা করে চাউলগুলা ভরিয়া নিয়া বরিয়া তারপরে আস্তে আস্তে এইভাবে আরই একটা জহরটা লাগে দেন বেশি, যদিও চাউল বরিয়া বেশি একটা জহরিলাই জাহরাইলাইতে সুঙ্গাগুলা ফাটি যায় ফুরার সময়। এর লাগেও পাতলা পাতলা করে জাহরাইতে লাগবো, দেন আস্তে আস্তে গিয়া চাউলগুলা জাগা লইতো। তো এখানে আমার চাউল বড়া হয়ে গেছে, সব সুঙ্গার চাউল বড়া শেষ। এখন পানি খাবাইতে লাগে। তো পানিগুলা গরম করছি, একটু ঠান গরম করছি আরই। তো ঠান গরম করিয়া সব সুঙ্গার মাঝে এইভাবে পানি দিমু, দিয়া পুরা পানি খাবার পরে যে সময় পুরা ভরি যাব সুঙ্গার ভাব ও সময় রাখি দিমু। তো রাত্রে চাউল বরিয়া পানি খাবাই রাখি দিমু আর সকালে সুঙ্গাগুলা ফুরিমু। তো সারা রাত এইভাবে পানি খাইতে লাগবো, পানির মাঝে ভিজিতে লাগবো চাউলগুলা আরই। তো আমি একটা বালতির মাঝে সব সুঙ্গা ভরছি আনি ফার্স্টে, দেন পানি বেশি দেওয়ার পরে হঠাৎ পড়ে যায় মাটির মাঝে, তো বালতির মাঝে পড়বো, যদি ওইলা পড়ে তো বালতির মাঝে পড়বো। আর যদিও কোনো সুঙ্গা ফাটা থাকে, তো ফাটা থাকলেও আরে পানি দিতেও ফোলা শুরু হয়ে যায়, ফাটা পায় পানিটা বাইরে হওয়া শুরু হয়ে যায়। এর লাগে বালতির মাঝে পড়বো, পড়লে নিচে একটা বালতি রাখছি এই যে। তো সুঙ্গাগুলো আজকে রেডি করে রাখলাম রাত্রে, আর সকালে পুড়িমু কালকে সকালে। তো কালকের ভিডিওতে দেখতে পারবা। আর আজকের ভিডিও তো বেশি লম্বা হয়ে যাব, এর লাগে আজকে আর শেয়ার করতে পারলাম না। তো কালকে সকালে সুঙ্গা ফুড়িমু, ফুড়িয়া ননদের বাড়ি যাইমু, মেজ ননদের বাড়ি যাইমু। তো আমার ছোট ননন্দ যাইবা। তো কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবা ননদের বাড়ি, ঘর, ননদের হাজব্যান্ড যেন অসুস্থ, তার ব্রেইনও দুসারি। তো কালকের ভিডিওতে দেখতে পারবা। তো আজকে তো আর বেশি লম্বা হয়ে যাব করি, আজকে আর শেয়ার করতে পারলাম না। তো এখন আমার সব পানি খাবানি হয়ে গেছে। এই তো দেখো সুঙ্গাগুলা সব পানি ভরিয়ে রাখি দিচ্ছি। আর সকালে মুখ মারমু, মুখ মারিয়া তারপরে ফুরিমু। আর আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আগামী ভিডিওতে দেখইব।
অত সময় লগে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।